প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের 138 পৃষ্ঠার যে দলগত প্রজেক্ট রয়েছে এটা নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো দেখতে গেলে তোমাদের আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়, অর্থাৎ ইকোনমিক্সের আসলে একটা অঙ্ক, চাহিদা আর যোগান যেটা বলা হয়। তো এত কিছু না, এখান থেকে আসলে পি আর কিউ এর মানটা বের করতে হবে। তো কোনো একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হয়। মানুষের যে চাহিদা আছে তার সমপরিমাণ সাপ্লাইটা দিতে হয়। এই অবস্থাকে বাজারের সাম্যতা বলা হয়। তো কোনো একটি কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের সমীকরণ নিচে দেয়া হলো। তো এটা আমরা করে দেখেছি, আসলে এই জায়গাটা একটু ভুল আছে। এটা হচ্ছে যে 44 হবে না, এটা 4 হবে, কেননা 44 অর্থাৎ 44 দিয়ে করলে এখানে পি এর হচ্ছে অবাস্তব মান চলে আসে। অবাস্তব মান হচ্ছে আমরা জানি যে যখন ঋণাত্মক এরকম যে কোনো সংখ্যাই হোক না কেন, মাইনাস কোনো সংখ্যার উপর যখন রুট ওভার চলে আসে, তো যার কারণে এটা আমরা কারেকশন করে নিলাম, এটা আসলে 4 হবে। হ্যাঁ, এই দুটো সমীকরণ দেওয়া হয়েছে যেখানে পি হচ্ছে পণ্যের দাম আর কিউ হচ্ছে পরিমাণ। বাজার সাম্যতার জন্য পি এবং কিউ এর মান বের করো। তো এখানে কাজের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, একটা পোস্টার পেপার, একটা গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান। তারপরে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো, সমাধানের ধাপগুলোর বর্ণনা লিখো। 1 এবং 2 সমীকরণ দুটির গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে উপস্থাপন করো। প্রাপ্ত গ্রাফ দুইটির, যেটা আসলে গ্রাফে সমাধান করতে গেলে করতেই হয়। তোমাদের দলের কাজের পদ্ধতি, প্রাপ্ত ফলাফলগুলো একটা পোস্টার পেপারে কিংবা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাজিয়ে উপস্থাপন করো। প্রয়োজনীয় শিক্ষকের পরামর্শ দাও। আর এখানে দেখো অ্যান্সার বলে দিয়েছে যে পি এর মান হবে 1, 3 একবার হবে, আর একটা মান আসবে 2, 4। তো যাই হোক, আমরা এখন সমাধানের দিকে চলে যাচ্ছি। সমীকরণ দুটো, তো আমাদের প্রথমে যে 1 নং সমীকরণটা ছিল, এটা দেয়া ছিল কিউ সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো এই ধরনের সমীকরণ আমরা আগেও সমাধান করেছি। এখানে একটা দেখো দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে পি এর 2 পাওয়ার, আর একটা হচ্ছে সরল সমীকরণ 1 পাওয়ার। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, এই যে এখানে যে কিউ এর মানটা আছে, হ্যাঁ, এটা আমরা রেখেই দেব, এইভাবেই থাকবে। আর 2 নং যে সমীকরণটা আছে, অর্থাৎ পি মাইনাস কিউ প্লাস 2 ইকুয়াল 0, এইখান থেকেও আমরা দেখো কিউ এর একটা মান বের করব। তারপরে 2 কিউ এর মানকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিলে আমাদের সমীকরণটা কিন্তু সমাধান আস্তে আস্তে হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখো কিউ এর মান বের করতে গেলে ফার্স্ট টাইম কিউটাকে আমরা এই পাশে প্লাস করে দিই, তাহলে পি প্লাস 2 সমান হচ্ছে কিউ। এবার আমরা পুরো সাইডটাকে যদি ট্রান্সফার করি, তাহলে কিউ সমান হবে আমাদের পি প্লাস 2। তো এটাকে আমরা দেখো 3 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। তো এটা দেওয়ার পরে এখন আমরা যেটা করব যে 1 নং এ যে মানটা ছিল এটা হচ্ছে কিউ এর মান। আবার আমরা এই যেটা 2 থেকে আসলে একটু কাজ করে নিয়ে আমরা কিউ সমান লিখেছি, এটাও হচ্ছে কিউ এর মান। তাহলে দুটো সমীকরণের যদি বাম পক্ষ সমান হয়ে যায়, তাহলে আমরা এটাকে ডান পক্ষ সমান লিখে দিতে পারি। আর এটা করলেই আমরা দেখো সমীকরণ দুটো সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারবো। তো এখানে আমরা লিখি যে এটা হচ্ছে কিউ এর মান, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, অর্থাৎ এইটার ডান পক্ষ সমান এইটার ডান পক্ষ, মানে এই কিউ গুলো আউট হয়ে যাবে, পি প্লাস 2। তো এখন দেখো আমরা সমাধানের দিকে যদি যাই, তাহলে এই পাশে সবগুলো আমরা এই পাশে নিয়ে আসি। পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4 মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল 0। তো এখন পি স্কোয়ার একটাই আছে, থেকে গেল, আর এই দুটো যোগ হবে যেহেতু একই চিহ্ন, আর ওই চিহ্নটাই হবে 3p। আর এই দুটো বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ প্লাস 2 ইকুয়াল 0। তো এইটা আমরা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের যে সমাধানের সূত্র শিখেছিলাম, সেই নিয়মে করব, কেননা এটা আসলে মিডিল টার্ম হওয়ার চান্স আছে কিনা আমরা দেখি। যে 1 গুণন 2, দুই পাশের 2 সংখ্যা নিলাম, 2 এর একে 3, তো মিডিল টার্মেও করা সম্ভব হবে। তো এখানে দেখো আমরা হচ্ছে একটা মাইনাস 2p যদি নেই আর একটা 1p, তাহলে এটা যোগ করলে মাইনাস 3p। আর মিডিল টার্মের সেকেন্ড একটা টেস্ট আছে, এই দুটো গুণ করে এই দুই কোণার গুণফল সমান হতে হয়। তো মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ হবে, মিডিল টার্ম দিয়ে আমরা করতে পারবো। সো আমরা দেখো পি স্কোয়ার, হ্যাঁ এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে, মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। তো এবার এই দুটো থেকে আমরা p কমন নিলাম, তাহলে এখানে থাকে p মাইনাস এখানে থাকবে 2, আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, আর এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা।
এটা। তো এবার এই 2p-2 এর মধ্য থেকে একটা p-2 আমরা কমন নিলে এখানে p-1টা গুণন আকারে চলে আসবে। এটা তোমরা ওই যে আমরা যেটা দ্বিঘাত সমীকরণের আরেকটা সূত্র শিখিয়েছিলাম যে p সমান অন্য ক্ষেত্রে আমাদের এটা x থাকে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই নিয়মে কিন্তু করা যাবে। সেক্ষেত্রে এই সমীকরণটাকে আমাদের এই ফরম্যাটে আনতে হবে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা আমরা পরে দেখাই। তো এখন আমরা একবার এইটা সমান 0 দেব, p-2 ইকুয়াল 0, অথবা এইটা সমান একবার 0 দেব, p-1 ইকুয়াল 0। তো এইখান থেকে আমরা p এর মান পাবো -2 টাইপের শেষে প্লাস হয়ে গেল, আর এইখান থেকে p এর মান পাবো +1। এখন দেখো আমাদের q এর মান দরকার, আমরা 1 এ বসালেও হবে, 3 এ বসালে তাড়াতাড়ি হবে যেহেতু এটা সহজভাবে আছে। তো p সমান 2 হলে 3 হতে 3 এ ছিল আমাদের q সমান p+2। তো এই p এর জায়গায় আমরা জাস্ট 2 বসিয়ে দেব, q সমান 2+2, তাহলে অতএব q সমান হচ্ছে 4। এবার দেখো p সমান 1 হলে 3 হতে, তো 3 এ ছিল আমাদের q সমান p+2, তাহলে বা q সমান p এর মান 1 বসাই 1+2, অর্থাৎ q এর মান হচ্ছে 3। তো এখন আমরা কিন্তু ফিনিশিং দিয়ে দিতে পারবো যে অতএব নির্ণেয় সমাধান। তো এখানে আসলে একটা বিষয় আছে, এখানে আসলে কোশ্চেনটা যেটা বলা হয়েছিল যে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো। তো সমস্যা নেই, আমরা এইভাবেও করে নিই। তাহলে নির্ণেয় সমাধান আমরা লিখবো হচ্ছে p, q, p এর মান হচ্ছে 2 যদি হয় তাহলে q ছিল 4, 2 4, আর এইখানে আমরা কমা দিয়ে p এর মান যদি 1 হয় তাহলে q আসছিল আমাদের 3। এটা। তো এবার আমরা দেখাবো যে আমরা এই জায়গাটায় যদি মিডল টার্ম না করে এই সমীকরণটা আমরা যদি এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ ছিল সেই নিয়মে যদি করি তাহলে কিভাবে হবে। অ্যান্সার একই হবে আসলে। এখানে আমাদের সমীকরণটা আসছিল p² মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0। তো এই জায়গাটা আমরা দেখো প্লাস করে নেব এইভাবে, p² প্লাস -3টা ঢেকে নেব, p প্লাস 2 ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, তাহলে এখানে এর মান হবে 1, কারণ এখানে অদৃশ্য একটা 1 আছে ধরে নিতে হয়। তো এগুলো তখন আমরা x না দিয়ে p দিয়ে লিখতে হবে। পুরোটাই দেখো এইভাবে লিখতে হবে যে a p² প্লাস bp প্লাস c ইকুয়াল 0। তো এখন আমরা যেটা করতে পারবো যে এখানে এর মান হচ্ছে আমাদের 1, তারপরে b এর মান হচ্ছে -3, আর c এর মান হচ্ছে 2। তো এই হচ্ছে এই সাধারণ সমীকরণের হচ্ছে যে মূল অর্থাৎ p এর যে মান, এটা সূত্র আমরা দেখেছি যে b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac/2a। তো এই মানগুলো আমরা যদি বসাই দেখো -b, তাহলে এটা মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার b², -3 এর উপর স্কোয়ার দিলে এটা 9 হয়ে যাবে, মাইনাসের উপর আসলে স্কোয়ার বা জোর পাওয়ার পড়লে প্লাস হয়ে যায়, -4 ডট এর মান হচ্ছে 1 ডট c এর মান 2 বাই নিচে হচ্ছে 2 ডট 1 এর মান ছিল 1। তাহলে 3 প্লাস মাইনাস এটা হচ্ছে 9 মাইনাস 4 দুগুণে 8 বাই নিচে হচ্ছে 2 অক্ষে 2। তাহলে এটা আমরা লিখতে পারি দেখো 3 প্লাস মাইনাস এটা 1 এর উপর রুট ওভার মানে হচ্ছে 1ই হবে বাই 2। এখান থেকে আমরা দেখো একবার যদি প্লাস মান নেই, অতএব p1 p2 দিয়ে লিখলে ভালো হবে। p1 সমান হচ্ছে 3 প্লাস 1/2, 3 প্লাস 1/2, তাহলে হচ্ছে 4/2 অর্থাৎ 2। আর p2 এর যে মানটা, p2 হচ্ছে এখানে আমাদের মাইনাস মানটা নিয়ে করতে হবে, 3 মাইনাস 1/2, তাহলে 2/2 1।
তাহলে এই যে আমরা দেখো এখানে আমরা পি এর যে দুটো মান পেয়েছিলাম, হ্যাঁ, একটা কিন্তু 2 পেয়েছিলাম, একটা 1 পেয়েছিলাম, এই যে P1, হ্যাঁ, বা এটা পি দিয়েও লেখা যাবে, সমস্যা না, দুটোই পি দিয়ে লিখতে পারো, 2 আর 1। তারপরে এই মান দুটো আমরা যেভাবে এখানে 3 নং সমীকরণে বসিয়ে কিউ এর মান বের করেছি সেইভাবে তোমাদের বের করে নিতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব, এখানে আসলে কিছু ধাপ নির্দেশনা দেওয়া হয়েছিল, এটা তোমরা নিজেরাই বুদ্ধি খাটিয়ে করতে পারবে। বীজগাণিতিক পদ্ধতি যে 1 এবং 2 নং সমীকরণ দুটির গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্কে প্রাপ্ত গ্রাফ দুটি ছেদবিন্দু নির্ণয় করো। তো এটা আমরা গ্রাফ কাগজে করব। তো এই জায়গায় যে 2 নম্বরে যেটা বলা হয়েছিল বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো, সমাধানের ধাপগুলোর বর্ণনা লিখো। তাহলে তোমরা যদি দেখা যায় যে এই পদ্ধতিতে সমাধান বা এই যে প্রথমে যে পদ্ধতিতে সমাধান আমরা করেছিলাম, এটা আসলে যে পদ্ধতিতে করো এই কাজগুলো করতে হবে, সেই ধাপগুলো লিখতে পারো। যে প্রথমে হচ্ছে যে 2 নং সমীকরণ থেকে আমরা কিউ এর মান বের করেছি, তারপরে 1 নং সমীকরণের যে কিউ এর মান ছিল এটার সাথে আমরা সমান লিখেছি দুই পাশে। তারপরে এখান থেকে আমরা পি এর মান বের করেছি দুটো, সেই পি এর মান দুটো আমরা 3 নং সমীকরণে বসিয়ে কিউ এর মান বের করেছি। এইভাবে কিন্তু স্টেপগুলো লিখে দেওয়া যায়। কিভাবে আমরা দেখো লিখে দিচ্ছি যে 2 নম্বর, এখানে যে 2 নম্বর হচ্ছে যে স্টেপটা ছিল, এটা বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো আর সমাধানের ধাপগুলো লিখো। তো ধাপগুলো আমরা এইভাবে 1-2 করে লিখতে পারি। যে প্রথমে 1 নংয়ে কিন্তু আমরা কোনো কাজ করিনি, প্রথমে 2 নং সমীকরণ থেকে কিউ এর মান বের করেছি। এই যে দেখো 2 নং থেকে আমরা কিউ এর মান বের করেছি। তারপরে পরের ধাপে আমরা যেটা বের করে লিখেছি সেটা হচ্ছে 1 নং এর কিউ এর মান ও 2 নং এর কিউ এর মান সমান দিয়ে লিখেছি। এই যে দেখো, এটা ছিল আমাদের 1 নং এর কিউ এর মান সমান, এটা ছিল 2 নং এর কিউ এর মান। তারপরে এইখানে আমরা যে পদ্ধতিতে সমাধান করেছি সেটা উল্লেখ না করলেও হবে। এরপর সমীকরণটি সমাধান করে পি এর দুটি মান পেয়েছি। এই যে দেখো, সমাধান করে পি এর দুটো মান পেয়েছি। তারপরে আমরা যেটা বলবো যে এই পি এর দুটি মান 3 নংয়ে বসিয়ে কিউ এর দুটি মান পেয়েছি। এটা কিন্তু আমাদের ধাপ আমরা বলতে পারি। এই যে আমরা বসিয়ে দিয়ে পরবর্তীতে দেখো কিউ এর দুটো মান পেয়েছি। এরপরে আমাদের হচ্ছে যে এখানে গ্রাফের যে বিষয়টা আসবে, এই যে 3 নম্বরের গ্রাফ কাগজে, এখানেও আমাদের হচ্ছে যে আমরা নর্মালি গ্রাফ করতে গেলে যা যা করি এখানে আমাদের সেই কথাগুলো বলতে হবে। তো প্রথমে আমরা দেখো 1 নং সমীকরণটা নিয়ে নিই। 1 নং ছিল আমাদের কিউ সমান এই বিষয়গুলো এই চ্যাপ্টারে অনেকবার আসলে গ্রাফের অঙ্কগুলো করেছি, সেইভাবে আমাদের এখানে কাজ করে নিতে হবে। তো আমাদের 1 নং সমীকরণটা ছিল কিউ সমান সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4। এইটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তো এখানে আমাদের একটা ছক করে নিতে হবে ফার্স্টে, x, y আর এইখানে এরকম।
তো সরি, এখানে আমাদের এক্স ওয়াই লেখা যাবে না, পি আর কিউ, পি কিউ, আর এখানে হচ্ছে পি কমা কিউ। তো 4-5টা যে কয়টা পারো তোমরা মান নিয়ে নেবে। তো আমরা ফার্স্ট টাইম দেখো পি এর মানটা -2 ধরছি। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা আগে আমরা দেখিয়েছি যে -2 উপর যদি স্কোয়ার দেওয়া হয় এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ +4। তো আমরা একটু রাফলি দেখাই যে পি এর মানটা আমরা যদি -2 নেই, তাহলে দেখো -2 উপর স্কোয়ার, -2 ইন্টু আবারও পি এর মান -2 আর +4। তো এটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়, আর এটা হচ্ছে 4, আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 +4, তাহলে 12 হচ্ছে আমাদের এখানে কিউ এর মান। তো এই দুটোকে আমরা একখানে নিয়ে যদি স্থানাঙ্ক করি তাহলে -2, 12। আচ্ছা, এরপরে পি এর মান -1 ধরে এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে কিউ এর মান আসে হচ্ছে 7, তাহলে -1, 7। এবার পি এর মান 0 ধরা হোক, 0 হলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে কিউ এর মান হবে 4। তো 0, 4 হচ্ছে একটা স্থানাঙ্ক। এরপর +1 যদি ধরা হয়, এটা আমরা বসিয়ে ক্যালকুলেশন করে দেখেছি, কিউ এর মান আসে 3, তাহলে 1, 3। এরপরে 2, আসলে যত বেশি মান ধরবে তত অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2 বসিয়ে এখানে মানটা আসে হচ্ছে 4, তাহলে 2, 4। আর একটা আমরা নিলাম 3, 3 নিলে এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে কিউ এর মান আসে 7, তাহলে হচ্ছে 3, 7। এটা হচ্ছে আমাদের ছক 1। তো ফার্স্ট টাইম এই বিন্দুগুলো আমরা যদি লেখ কাগজে স্থাপন করি, তার আগে আমাদের লেখ কাগজটা একটু সাইজ করে নিতে হবে। আমরা অক্ষগুলো আগে টেনে নেব। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এই দিকটা দিলাম এক্স, আর এই দিকটা দিলাম এক্স ড্যাশ। আর উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো উপরে দেব ওয়াই, আর নিচে দেব আমরা ওয়াই ড্যাশ। এখন এই যে আমরা বিন্দুগুলো পেলাম, -2, 12, এই স্থানাঙ্কগুলো আমরা লেখ কাগজে জাস্ট বসাবো। তো প্রথমে হচ্ছে -2, 12, তাহলে এক্স এর মান মাইনাস হলে আমরা জানি যে বাম দিকে যায়, এখান থেকে 1, 2, আর ওয়াই এর মান, ওয়াই বলতে এখানে কিউ, কিউ এর মানটা যেহেতু আছে হচ্ছে 12, তাহলে উপরে যাব আমরা 12 ঘর, তাহলে 5, 5, 10, ফার্স্ট টাইম এখান থেকে 2 ঘর, 1, 2, 5, 5, 10, 11, 12। তো এই জায়গাটা হচ্ছে আমাদের -2, 12। আচ্ছা, এরপরে আছে -17, তাহলে বাম দিকে 1 ঘর আর উপরে 7 ঘর, 5, 6, 7, এটা, তাহলে -1, 7। এরপর আছে 0, 4, অর্থাৎ এখান থেকে উপরে 4 ঘর যেতে হবে, এই জায়গাটা, এটা হচ্ছে 0, 4। এরপর আছে 1, 3, তাহলে ডান দিকে 1 ঘর, উপরে 3 ঘর, 1, 2, 1, 2, 3, এটা হচ্ছে আমাদের 1, 3। এরপর আছে 2, 4, তাহলে ডান দিকে 2 ঘর, 1, 2, উপরে 4 ঘর, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 2, 4। আসলে এখানে লেখার মতো জায়গাও থাকে না। এরপর আছে 3, 7, তাহলে ডান দিকে 3 ঘর, 1, 2, 3, উপরে 7 ঘর, 5, 6, 7, এই জায়গাটা। তো এগুলো আমরা এখন যদি ফ্রি হ্যান্ডে যোগ করে দিই, তাহলে দেখো ফার্স্ট টাইম এইটার সাথে এইটা, তারপরে এইটা 0, 4 এর পর ছিল 1, 3, এই যে এইখানে 1, 3, তারপর এইখানে আসলো এবং এটা আমরা বড় করে বর্ধিত করে দেবো। এবার এটা আমাদের 1 নং সমীকরণের গ্রাফ। হ্যাঁ, এবার আমাদের যে 2 নং সমীকরণটা ছিল, এটা কিন্তু আমাদের এক প্রকার কাজ করাই ছিল, সেটা হচ্ছে যে কিউ সমান এই লাইনটা দিয়ে আমরা কাজ করব সুন্দরভাবে। তো এখান থেকে আমরা আরেকটা ছক করি, পি কিউ আর পি কমা কিউ। তো এখানে আমরা যে কোনো মান ধরতে পারি, পি এর মান আমরা -1 ধরলাম, তাহলে এটা ক্যালকুলেশন করা হবে +1, তাহলে -1, +1। এরপর পি এর মানটা আমরা যদি 0 ধরি, তাহলে এটা 0 হয়ে গেলে কিউ এর মান হবে 2, তাহলে 0, 2। আচ্ছা, এরপরে আমরা পি এর মানটা 1 ধরি, তাহলে কিউ এর মান হবে 3, তাহলে 1, 3। আচ্ছা,
এরপরে আমরা 2 ধরি, পি এর মান 2 ধরলে 2 2 4, কিউ এর মান হচ্ছে 4, তাহলে 2,4। এরপর 3 ধরি একটা, 3 ধরলে 3 আর 2 5, তাহলে 3,5। এবার এই বিন্দুগুলো আমরা এইখানে উপস্থাপন করব। -1 1, তাহলে এই যে -1 1, এইটা হচ্ছে আমাদের -1 1। এরপরে আছে 0 2, তাহলে 0 2 এখান থেকে উপরে 2 ঘর যাবে, 1 2, এইটা। আচ্ছা, এরপর আছে 1 3, 1 3 কিন্তু এই একই বিন্দু, এটা নতুন করে বসাতে হচ্ছে না, কেননা এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার ছিল। আবার 2 4, 2 4, 1 3 ছিল আমাদের এই জায়গাটা, 2 4 ও কিন্তু আমাদের আর বসাতে হচ্ছে না। আর 3 5, তাহলে ডান দিকে 3 ঘর যাও, 1 2 3, আর উপরে যাও 5 ঘর, এইটা। আসলে খুব সূক্ষ্মভাবে জিনিসগুলো মানে এক জায়গায় মিশে গেছে সব। এটা একটু নিচে এই সরলরেখার সাথে কিন্তু এখানে টাচ করেনি। সো এখানে -1 1, -1 1 এর সাথে 0 2, এই যে এইটা ছিল 0 2, তার সাথে 1 3, এটা হলো 1 3, এই যে যোগ করে দিলাম। এরপর আছে 2 4, 2 4, 1 2, 2 4 বিন্দুটা আমাদের ওইখানে ছিল, 2 4, এখান থেকে 1 2 আর উপরে 4 ঘর, এই যে এটা হচ্ছে 2 4, আর 1 3 ছিল এইটা। সো এটার সাথে কানেক্ট করে দিলাম। আর এদিকে আছে 3 5, 1 2 3, 3 5 হচ্ছে এখানে, এই এইভাবে জয়েন করে দাও, এটা বড় করে দাও। তো অ্যান্সার কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, এটা আমাদের এখানে সমস্যা না। তো এই দুইটা সরলরেখা দেখো দুইটা বিন্দুতে সেট করেছে। তো এই সেট বিন্দুগুলোর যে স্থানাঙ্ক সেটাই কিন্তু আমাদের নির্ণেয় সমাধান। তো এখানে আমরা বলি যে দুটি সরলরেখা, একটা হচ্ছে 1 3 ও 2 4 বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণেয় সমাধান P, Q সমান 1, 3, আর এটা হচ্ছে 2, 4। তো আমরা নর্মালি বীজগাণিতিকভাবে সমাধান করেও কিন্তু একই রেজাল্ট পেয়েছিলাম। তো দেখো এই যে 1 3, এই যে 1 3 বিন্দুতে দুটো সরলরেখা কানেক্ট করেছে, আর একটা হচ্ছে 2 4 ও কানেক্ট করেছে। এই দুটো বিন্দু কিন্তু আমাদের দুইবার বসাতে হয়নি। তো যাই হোক, এটা তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে সুন্দর মতো। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।